রাতে কি খাবেন? আপনি কি জানেন আপনার রাতের খাবার আপনার ঘুম, ওজন এবং পরের দিনের কাজের এনার্জি সবকিছুর ওপরে একটা সরাসরি প্রভাব ফেলে। আজকের ভিডিওতে আমরা জানবো আপনার রাতের হেলদি খাবার কেমন হতে পারে, রাতে আপনি কি খেতে পারেন আর রাতে আপনার কি খাওয়া উচিত নয়, আর কিভাবে একটি হেলদি খাবারের প্ল্যান বদলে দিতে পারে আপনার জীবন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা শেষে থাকছে একটি স্বাস্থ্যকর রাতের খাবারের প্ল্যান বা পরিকল্পনা। সারাদিন শেষে আমাদের শরীরটা কিন্তু অনেক ক্লান্ত থাকে। রাতের খাবার শুধুমাত্র যে পেট ভরানোর জন্য তা নয়, আমাদের শরীরের যে সেলগুলো আছে এই সেলগুলো বা কোষগুলো রিপেয়ার বা পুনর্গঠনের জন্যও কিন্তু এই রাতের খাবারটা খুবই জরুরি। রাতের খাবারে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, হজমের সমস্যা হতে পারে, ওজন বেড়ে যেতে পারে, এমনকি আপনার ঘুমেরও সমস্যা হতে পারে। আর রাতের খাবার যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার হজম ঠিকমতো হবে, আপনার একটা সাউন্ড স্লিপ হবে এবং পরের দিন যে কাজ করার এনার্জি সেটাও কিন্তু আপনি ঠিকঠাক পেয়ে যাবেন। আর একটা কথা মনে রাখবেন যে কখনোই রাতের খাবারটা যেন খুব বেশি ভারী না হয় বা হেভি না হয়, কিংবা অতিরিক্ত তেল মশলাযুক্ত, অতিরিক্ত ঝাল আছে এরকম খাবার যেন না হয়, সে বিষয়টা সবসময় মাথায় রাখবেন। রাতে আপনি কি খাবেন? রাতের খাবারটা অবশ্যই হতে হবে সহজপাচ্য, অর্থাৎ যেটা খুব ইজিলি হজম হয়ে যায় এবং হালকা, আর অবশ্যই পুষ্টিকর। কিছু আইডিয়া দিচ্ছি, যেমন রাতে আপনি খেতে পারেন এক বাটি সবজি, সাথে একটু ডাল ভুনা এবং তার সাথে একটা বা দুটা লাল আটার রুটি। যারা ভাত খেতে পছন্দ করেন তারা সামান্য ভাত, অর্থাৎ 1 কাপ বা 1 বাটি পরিমাণ, ছোট একটা বাটি পরিমাণ ভাত নিতে পারেন। তার সাথে একটু সবজি, একটু ডাল এবং যে কোনো একটা প্রোটিন, যেমন 1 টুকরা মাছ বা 1-2 টুকরা মুরগির মাংস, এরকম হতে পারে। আপনি একটু ওটমিল দিয়ে তৈরি খিচুড়ি খেতে পারেন, তা অবশ্যই সেই খিচুড়িটা যেন কম তেল মশলায় হয় সেটা খেয়াল রাখতে হবে। আপনি একটু চিরা দইয়ের মিক্সও খেতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে মিষ্টি দইটা আসলে অ্যাভয়েড করা ভালো, এবং রাতে দই খেলে যাদের গ্যাস হয় তারা এই জাতীয় খাবার অ্যাভয়েড করবেন। আবার যারা একটু স্যুপ জাতীয় খাবার খেতে পছন্দ করেন তারা 1 বাটি ভেজিটেবল স্যুপ বা 1 বাটি চিকেন স্যুপ এরকম নিতে পারেন। তার সাথে যোগ করতে পারেন একটা ব্রাউন ব্রেড বা বাদামি আটার রুটি। এভাবেও আপনারা রাতের খাবারটা ডিজাইন করতে পারেন। আবার যারা এ সমস্ত কার্বোহাইড্রেট একেবারেই অ্যাভয়েড করতে চান তারা ডিম নিতে পারেন, 1টা বা 2টা সিদ্ধ ডিম, তার সাথে একটু সবজি, একটু টক দই এবং সামান্য কয়েকটা ভেজানো বাদাম, এগুলো দিয়েও কিন্তু আপনারা আপনার রাতের খাবারের ডিজাইনটা সেট করে নিতে পারেন। রাতে আপনি কি খাবেন না, বা রাতে যে খাবারগুলো আপনার এড়িয়ে চলা উচিত, যেমন ধরুন যে পরোটা, তেলে ভাজা পরোটা এবং অতিরিক্ত কোনো ভাজা পোড়া, চিকেন ফ্রাই, যে কোনো ধরনের ফাস্ট ফুড, যে কোনো ধরনের জাঙ্ক ফুড, অথবা অতিরিক্ত কার্বোহাইড্রেট, মিষ্টি জাতীয় খাবার, কিংবা ধরুন অতিরিক্ত তেলে ভাজা, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, খুব হেভি কোনো খাবার, এগুলো কিন্তু আপনার রাতে এড়িয়ে চলা উচিত। এছাড়াও ক্যাফেইন আছে এ ধরনের যে কোনো পানীয়, যেমন সেটা সফট ড্রিঙ্কসও হতে পারে, চা, কফি, যে কোনো কোমল পানীয়ই কিন্তু আপনার এড়িয়ে চলা উচিত, কেননা এগুলো কিন্তু রাতে আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, হজমেও কিন্তু সমস্যা তৈরি করতে পারে। রাতের খাবার কখন খাওয়া উচিত? আপনি যখন ঘুমাতে যান তার অন্তত 2 ঘন্টা আগে আপনি রাতের খাবারটা খাবেন। যেমন আপনি যদি রাতে 10টার সময় ঘুমাতে যান তাহলে অবশ্যই আপনি 8টার মধ্যে খাবার সেরে ফেলবেন। আবার যদি আপনি রাতে 11টার সময় ঘুমাতে যান তাহলে অবশ্যই 9টার মধ্যে আপনার রাতের খাবারের কাজটি সেরে ফেলবেন। এবার বলবো 7 দিনে 7 রকমের হেলদি ডায়েট প্ল্যান। শনিবার একটা রুটি প্লাস গ্রিলড ফিশ প্লাস সালাদ। রবিবার ওটস প্লাস দুধ প্লাস বাদাম। সোমবার সবজি খিচুড়ি প্লাস টক দই। মঙ্গলবার একটা রুটি প্লাস মিক্সড সবজি প্লাস ডিম ভুনা। বুধবার ব্রাউন রাইস বা বাদামি চালের ভাত প্লাস পালং শাক প্লাস মুগ ডাল। বৃহস্পতিবার ভেজিটেবল স্যুপ প্লাস সিদ্ধ ডিম। শুক্রবার
চিরা প্লাস দই প্লাস কলা। রাতের খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়বেন না। ডিনারটা শেষ হওয়ার পরে আপনি একটু ঘরের মধ্যে 10-15 মিনিট হালকা হাঁটাহাঁটি করে নেবেন এবং মাইন্ডফুল ইটিং বা মনোযোগ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। রাতের ডিনারটা করার সময় মোবাইল ফোন, টেলিভিশন এ ধরনের ডিস্ট্রাকশন থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আরেকটি কথা মনে রাখবেন যে রাতের খাবারটা আপনি সবসময় হালকা খাওয়ার চেষ্টা করবেন। সকালের নাস্তাটা আপনি হেভি করার চেষ্টা করবেন। সুস্থ শরীরের জন্য ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে। রাতের খাবার শুধু যে একটি বেলার খাবার তা নয়, এটা আপনার পরের দিনের শক্তি এবং সুস্থতার ভিত। আপনার পছন্দের রাতের মেনু কোনটি সেটি কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাতে পারেন। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।